তামিলনাড়ুর ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিজয় সুনামি এখন রাজনৈতিক সুনামিতে পরিণত হয়েছে। বিজয়ের দল ১০০টিরও বেশি আসনে এগিয়ে থেকে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টোরি কাজাগাম টিভিকের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে চলা এবং ডিএমকে ও এআইএডিএমকের মতো প্রতিষ্ঠিত শক্তিগুলোকে পেছনে ফেলে দেয়া কোনো আকস্মিক ঘটনা নয়। এটি ছিল বছরের পর বছর ধরে সুনিপুণভাবে সাজানো এক দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফসল। মাত্র ২ বছরের একটি নতুন দল কিভাবে রাজ্যের রাজনীতিতে এত বড় প্রভাব ফেলল সে প্রশ্নের উত্তর খুঁজতে বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে ৫টি প্রধান কারণ। বিজয় শুধু ফ্যান ক্লাবের ওপর নির্ভর করেননি, তিনি একটি নতুন প্রজন্মকে একত্রিত করেছেন। রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতিতে তরুণ ও প্রথমবার ভোট দেয়া ভোটাররা তাকে বিকল্প হিসেবে বেছে নেয়। শাসক দল ডিএমকের বিপরীতে নিজেকে দাঁড় করিয়ে তিনি আধুনিক ভোটারদের আকাঙ্ক্ষাকে ধরতে সক্ষম হন। অন্যান্য বড় দলের মতো করে তিনি ২৩৪টি আসনে একাই প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে তার স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় আরও শক্তিশালী হয়। দীর্ঘদিনের দ্রাবিড় রাজনীতিতে ক্লান্ত ভোটাররা তাকে নতুন মুখ হিসেবে গ্রহণ করে। ডিএমকে ও এআইএডিএমকের বিকল্প হিসেবে তিনি নিজেকে তুলে ধরেন। বিশেষ করে গ্রেটার চেন্নাই সহ শহরাঞ্চলে বড় ধরনের পরিবর্তন দেখা যায়। সেখানে ডিএমকের শক্ত ঘাঁটিতেও বড় ধাক্কা লাগে। যদিও দলটি নতুন, বিজয়ের সামাজিক কল্যাণমূলক কাজ, শিক্ষা, চিকিৎসা সহায়তা ও দুর্যোগ সহায়তা দীর্ঘদিন ধরে চলছিল। এই গ্রাসরুট নেটওয়ার্ক ভোটে রূপান্তরিত হয়। চলচ্চিত্র থেকে রাজনীতিতে বিজয়ের যাত্রা এখন এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। অনেকে একে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন। কোনো প্রথাগত রাজনৈতিক পথ অনুসরণ না করে ধাপে ধাপে গড়ে তোলা এই অভূতপূর্ব রণকৌশলই আজ বিজয়ের টিভিকে চেন্নাইয়ের মসনদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।